আলা রাসূলিল্লাহ আজকের এই ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে যারা সম্পৃক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার লাখো কোটি শুকর যে আমরা আ পবিত্র ঈদুল আজহা শেষে আবারও আমাদের নিয়মিত ক্লাসে ফিরতে পেরেছি। আমি আ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আ দুঃখ প্রকাশ করছি যে টাইমলি অ্যাটেন্ড করতে পারিনি। তো আজকে আমি শুরু করি। আজকের আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ৩য় এপিসোড নিয়ে কথা বলব। ইতপূর্বে আমরা খোলাফায়ে রাশেদিন তাদের জীবনের মধ্যে আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে কথা বলেছি এবং গত ২ ক্লাসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ২ টো পর্ব আমরা বলেছি। এখন ৩য় সেশন আমরা কথা বলব। সেটা হলো খোলাফায়ে রাশিদার যুগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিরোনাম। আমাকে আমি মাঝে আউট হয়ে গেছিলাম মনে হয়। জি স্যার। আচ্ছা, নেট ডিস্টার্ব করছে। আহ, আমাকে একটু করে দেন, কো-হোস্ট করে দেন যিনি করছেন আমার শেয়ারিংটার জন্য। আজকের মিটিং এর হোস্ট কে আছেন আমাকে একটু কো-হোস্ট করে দেন। তারবিয়া তারবিয়া এখন হোস্ট। তারবিয়া আমাকে কো-হোস্ট করে দেন। সালাম আলাইকুম হুজুর। জি ওস্তাদ, ওই যে নেটওয়ার্কের প্রবলেমে আমিও বের হয়ে গেছিলাম। হ্যাঁ, 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 আমি নিজেও হয়ে গেছে। আজকে ডিস্টার্বই দেয় কিনা আল্লাহ জানে, নেটওয়ার্কে বেশি করতেছে। দেখি আমি সংক্ষেপে কিছু কথা বলি। জি ওস্তাদ, ঠিক আছে এখন ইনশাল্লাহ। জি, শুকরান, জাযাকাল্লাহ। আচ্ছা, তো আমরা আলাপ করছিলাম যে খোলাফায়ে রাশেদিনের আহ কার্যকালের মধ্যে আমরা দেখেছি যে যখন তাদের মধ্যে আন্তঃসম্পর্ক বা অন্তঃসম্পর্কটা ছিল খুবই সুদৃঢ় এবং মধুর। আমরা এও জানি যে ইসলামের নির্দেশনা হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, যে নিশ্চয় মুমিনরা হচ্ছে ভাই ভাই। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আদেশ হলো তোমরা আল্লাহ তাআলার বান্দা এবং ভাই ভাই হয়ে যাও। ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা মুমিনদের মধ্যে যে ইস্পাত কঠিন বুনিয়ানুম মারসুস সীসাঢালা প্রাচীরের যে মজবুতি দিয়েছেন আন্তঃসম্পর্কের, এটি খোলাফায়ে রাশেদিনের প্রত্যেকের মধ্যেই সেটি ছিল। পারস্পরিক যে ভালোবাসা, ভ্রাতৃত্ব, সম্মানবোধ এবং সুদৃঢ় সম্পর্ক সূত্র ছিল এবং সে কারণে আমরা দেখেছি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তার অন্যতম সহযোগিতা করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা। আবার একইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং
আহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ বিশেষ জ্ঞানের অধিকারী, বিশেষ যোগ্যতার অধিকারী সাহাবা কেরাম তাদের পাশে ছিলেন। ঠিক একইভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকালেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। খোলাফায়ে রাশিদিনের সময়কালে দায়িত্বে যেই থাক, উম্মাহ যার হাতেই বায়াত নিক খেলাফতের ইমারাতের, কিন্তু বাকিরা সবাই একেবারে লিদ্দিন লিল্লাহ, আল্লাহর জন্য এবং দ্বীনের জন্য তারা একেবারে সর্বতোপ্রাণে পরস্পরের সহযোগী ছিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত নিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলম্ব সম্পর্কিত কিছু বর্ণনা আছে, যেটা আমরা আহ, শুনি। কিন্তু এটা ছিল তাদের সেই সময়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রের আহ, আহ, বিষয়। কিন্তু তিনি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ, মানে খলিফা হিসাবে নির্বাচিত হলেন, মনোনীত হলেন, মানুষরা যখন তার কাছে বায়াত নিলেন, তখন আহ, তিনিও নিয়েছিলেন। যদিও তিনি দেরিতে নিয়েছেন বলা হয়, কিন্তু এই মতামতটাকে খুব বিশুদ্ধ মতামত বলা হয় না। হাবিব ইবনে সাবিতের বর্ণনায় আছে, এক লোক আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে এসে বলল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বায়াত নেওয়ার জন্য বসেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার গায়ে সামান্য একটা জুব্বা ছিল, এর সাথে লুঙ্গি, মানে তিনি আহ, পারিবারিক ইয়াতে ছিলেন। তিনি দ্রুত এসে তিনি বায়াত গ্রহণ করেন। অর্থাৎ আহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নয়, খেলাফতের দায়িত্ব পালনকালে বা খেলাফত পূর্ব সময়ে অন্যান্য খলিফার সময়েও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত সহযোগী এবং সবচেয়ে বেশি আন্তরিক হিসাবে সকল দায়িত্বশীল খলিফাদের প্রতি তিনি আচরণ করেছেন। অর্থাৎ একটি জিনিস বলতে চেষ্টা করা হয় যে খলিফাদের দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে কারো কারো মধ্যে দ্বিমত অথবা প্রতিযোগিতা বা এমন কিছু ছিল, বিষয়টা ঠিক না। হ্যাঁ, বিশেষত শিয়ারা যে অভিযোগটা করে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরই কথা ছিল এই হওয়ার, কিন্তু সেটাকে কনস্পিরেসি করে দূরে রেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে বায়াত নিয়েছেন, এই কথাগুলো মোটেই ঠিক না, বরঞ্চ প্রতিহিংসামূলক কথা। তো আমরা আরো দেখতে পারি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন নির্ভরযোগ্য উপদেষ্টা। প্রত্যেক কাজে তিনি মুসলিম উম্মাহ ও ইসলামের কল্যাণকে প্রাধান্য দিতেন, যে কথাটা আমি একটু আগে বলছিলাম। মোরতাদ বিরোধী অভিযানে এবং তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই নেতৃত্ব দিতে মনস্থ করেন, এবং এ কাজে যুলকিসা ছিল প্রথম বাধা। যুলকিসার ঘটনায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহনে চাপলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার লাগাম ধরে বললেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি যাচ্ছেন কোথায়? আপনাকে আজ তাই বলবো যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিন বলেছিলেন। কথাটা কি ছিল? তোমার তলোয়ার খাপে রাখো, আমাদের সকলকে তোমার স্থায়ী বিরহে ভাসিও না, মদিনায় ফিরে যাও। কসম আল্লাহর, এদিন যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে ইসলামের প্রশাসন বলতে আর কিছুই থাকবে না। অর্থাৎ আপনি থাকেন, আমরা দেখছি। রিদ্দার যুদ্ধ নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত জিজ্ঞেস করেন, তখন তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের নিকট থেকে যা উসুল করতেন, আপনিও যদি তার সামান্যতম ছাড় দেন, তাহলে সুন্নাহর খেলাফ হবে। তার মানে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে হয়েছেন চতুর্থতম, কিন্তু প্রথম থেকে শুরু করে তিনি সকল খলিফার অন্যতম সহযোগী ছিলেন, যেটা ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরস্পরের প্রতি ছিলেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এই অবস্থাটা ছিল যে তারা দ্বীনের দায়িত্বের প্রসঙ্গে, দ্বীনের আনুগত্যের প্রসঙ্গে সবাই প্রতিযোগী ছিলেন যে কে কার চেয়ে বেশি আল্লাহর দ্বীনের আনুগত্য করতে পারে।
অর্থাৎ ক্ষমতা লিপ্সা, ক্ষমতার বাড়াবাড়ি, ক্ষমতা নিয়ে মানে যে প্রতিযোগিতা, এটা ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরবর্তী খলিফা নির্বাচন বিষয়ে যাদের সাথে পরামর্শ করেছিলেন তার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। এর মানে যে তিনি খলিফা হিসাবে চতুর্থ টার্মে হয়েছেন, কিন্তু একেবারে প্রথম থেকেই তিনি সকল খলিফারই মতামত পরামর্শ দেওয়ার জন্য অন্যতম উপদেষ্টার মতো কাজ করেছেন। তিনি কাতেবে ওহী ছিলেন, ওহীর লেখক ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যারা লেখাপড়া লিখতে জানতেন, পড়তে জানতেন, তার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে মজলিসে শুরার অন্যতম সদস্য ছিলেন তিনি। তিনি ছিলেন প্রধান উপদেষ্টাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। তার ফিকহি ও রাষ্ট্রচিন্তাও তিনি জানতেন। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রজ্ঞা, জ্ঞানের গভীরতাকে সবসময় পূর্বতন খলিফাগণ গুরুত্ব দিয়েছেন, সম্মানের সাথে সেটাকে গ্রহণ করেছেন বা ইসলামী রাষ্ট্রের কাজে লাগিয়েছেন। বিচার আচার বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনন্য সাধারণ ক্ষমতা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়ই বলতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাধান করতে পারেন না এই জাতীয় জটিল ও গোলমেলে বিষয় থেকে আল্লাহর কাছে পানাহ চাই। এটি অনেক বড় একটা আস্থার কথা, অনেক বড় একটা আস্থার কথা, অনেক বড় একটা সার্টিফিকেট যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারিক ক্ষমতাটা এত মর্যাদার, এত উচ্চাঙ্গের এবং এত স্ট্যান্ডার্ড ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এইরকম মানে জগৎ খ্যাত প্রশাসক, যার কথা আজও ইসলামের রাষ্ট্র এবং রাষ্ট্র সরকারের কথা আলোচনা হলে যাকে মনে রাখতেই হয়, যার নাম আসে মুসলিম অমুসলিম নির্বিশেষে, তিনি হচ্ছেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বক্তব্য ছিল যে কোন মামলা যদি আহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাধান করতে না পারেন, তাহলে সেটা যেন সেটা থেকে আল্লাহর কাছে পানা চান, মানে এমন জটিল মামলা যেন, সমস্যা যেন উদ্ভবই না হয়, এমনটি ছিল। তো এ দিয়ে তার বিচারিক প্রজ্ঞার কথা বোঝানো হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালের বিচার ব্যবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো কিছু বক্তব্য আমরা মানে অবস্থান দেখি। সেটা হলো উন্মাদ নারীর রজম আহ মওকুফ করা বিষয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একবার এক ব্যভিচারী নারীকে উপস্থাপন করা হলে তিনি তার প্রতি রজমের হুকুম জারি করেন। রজম মানে পাথর মেরে হত্যা করা। তো লোকেরা তাকে রজম করতে রওনা হলো এবং প্রতিমধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শুনে তাদের কাছ থেকে ওই নারীকে ছাড়িয়ে নিয়ে আসলেন এবং খলিফা তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেন, এই নারী পাগল, আর এই অবস্থায় তার সাথে কেউ এই পাপাচার করেছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উদ্ধৃতি করে বললেন, পাগল সুস্থ হওয়ার আগ পর্যন্ত তার থেকে বিচার আচার রহিত করা হয়েছে। ফলে উক্ত মহিলা রজম মওকুফ করে দেওয়া হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার বিষয়টি জানতেন না বিধায় ওই ফয়সালা দিয়েছিলেন। অর্থাৎ একজন ব্যভিচারিণী মহিলাকে, একজন মহিলাকে ব্যভিচারিণী প্রমাণ সাপেক্ষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার চাওয়া হলে তিনি ইসলামী শরিয়ার আলোকে রজমের অর্থাৎ পাথর মেরে হত্যার সিদ্ধান্ত দেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে দেখে তিনি বুঝতে পারেন যে সে হচ্ছে মানসিক অসুস্থ। সুতরাং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নীতি বা এই নির্দেশনাকে সামনে আনেন যে পাগল সুস্থ হওয়ার আগ পর্যন্ত তার বিচার আচার রহিত করা হয়েছে। শরিয়ার এই বিধান যখন বলা হয় তখন তার তারই শাস্তিকে সাময়িক মওকুফ করা হয়। তারপরে গর্ভস্থ সন্তানের উপরে আপনার কর্তৃত্ব চলে না, এই একটা হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে জনৈকা গর্ভবতী নারীকে উপস্থাপন করা হলো। খলিফা তার উপর শাস্তি কার্যকরের ফরমান জারি করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এই রায়কে প্রত্যাখ্যান করলেন এবং বললেন, এই নারীর উপর আপনার কর্তৃত্ব থাকতে পারে, কিন্তু তার গর্ভের সন্তানের উপর আপনার কর্তৃত্ব নেই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসামি খালাস করে দিলেন। অর্থাৎ
একটা নারী ব্যভিচারের দায়ে অপরাধী সাব্যস্ত হয়েছে, কিন্তু তার গর্ভে যে নিষ্পাপ সন্তানটা রয়েছে, যদিও সে ভূমিষ্ঠ করে হয়নি, তারপরেও গর্ভ অবস্থায় তার উপরে শাস্তি দেওয়া যাবে না। সে এই ইসলামের এই বিধান স্থাপনের পরে তাকে আহ, সাময়িক সেই শাস্তি থেকে খালাস দেওয়া হয়। পরবর্তীতে তার সন্তান প্রসবের পরে তার শাস্তি কার্যকর হওয়ার কথা ইসলামের বিধান অনুযায়ী, সেটি তিনি তুলে ধরেছেন। বিচারিক ক্ষেত্রে এমন আরো গুরুত্বপূর্ণ দিক তার ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়কালে আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে হয়েছে, যেমন কোনো ভুলের উপরে না থেকে সুন্নাতের দিকে রুজু করো। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে এমন এক নারীর ব্যাপারে অভিযোগ দায়ের করা হলো যার বিবাহ হয়েছিল ইদ্যতের মধ্যে। খলিফা তাদের বিবাহ বন্ধন ছিন্ন করে দিলেন এবং পরবর্তী সময়ে রুজুরও সুযোগ বন্ধ করে দিলেন। রুজু মানে মানে দায়ের করা, নতুন করে আনা। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই দম্পতি যদি 1 বছর পর্যন্ত না জেনে এই কাজ করে থাকে, তাহলে সে নারী তার আহ মানে এই সম্পর্কের কারণে সে মোহর পাবে এবং ইদ্যত শেষ হওয়া পর্যন্ত উভয়ে পৃথক থাকবে। ইদ্যত শেষ হলে এই পুরুষটি তার জন্য প্রস্তাবকের মতো নতুন করে আবার বিয়ের প্রস্তাব দেবে। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন, ভুলের উপরে না থেকে সুন্নাতের দিকে রুজু করো। অর্থাৎ প্রথমে তারা যে নিয়মটি না জানার কারণে, ভুলের কারণে ভুল করেছিল, লঙ্ঘিত হয়েছিল তাদের দ্বারা, সেটি কারেকশনে তিনি সুযোগ দিয়েছেন। জনৈকা আনসারী আরেকটি ঘটনা হলো, জনৈকা আনসারী যুবককে প্রেম নিবেদন করে হতাশ হয়ে এক মহিলা একটি ডিমের সাদা অংশ এবং তার লাল আহ তার লালা তার কাপড়ে এবং আহ পায়ে মেখে যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনে এবং বলে, এই লোক আমাকে ধর্ষণ করে আমার পরিবারের নিকট আমাকে ছোট করেছে। দেখুন, এই এই জাতীয় কুটিল আয়োজন আজকের সময় নয়, সেই সময়েও ছিল। সেই সময়ে সেই সমাজে হচ্ছে, যে সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সমাজ, সেই সমাজ যেখানে কোরআনের সমাজের মানুষেরা আছে, যেখানে আল্লাহ নবীর সাহাবীরা বাস করছেন, সেই সমাজে একজন আরেকজনকে বিপদগ্রস্ত করা বা করার তহমত দেওয়া, দোষারোপ করার ধরনটা দেখে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারী মহলে পরীক্ষা করে এই যুবককে শাস্তি দিতে চাইলেন। যুবক তার অপকর্ম দৃঢ়তার সাথে অস্বীকার করে খলিফার দৃষ্টি আকর্ষণ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কাপড়ে গরম পানি ফেলে জমাট পদার্থ নাকের কাছে ধরলেন এবং সামান্য জিভে রাখলেন। তিনি ডিমের স্বাদ অনুভব করে মহিলাকে শাসালেন এবং মহিলা শেষ পর্যন্ত সত্য স্বীকার করলো। কারণ সেই সময় তো আহ মানে প্যাথোলজিক্যাল টেস্টের সুযোগ ছিল না। কিন্তু মানে মিথ্যা আহ আশ্রয় নিয়ে অথবা কূটকৌশলে কাউকে শাস্তি দেওয়ার বা অপরাধী সাব্যস্ত করা, অপরাধী বানানো, এই যে জায়গাগুলো, অর্থাৎ বিচার কাজে অসততা, প্রতারণার আশ্রয় নিয়ে কাউকে শাস্তি পাওয়ার যে পথগুলো মানুষেরা সে সময় করতো, এখনো বলে মিথ্যা সাক্ষী, মিথ্যা কেস সে সময় ছিল। এই ধরনের মিথ্যাচারকেও যাচাইয়ের জন্য আল্লাহ তাআলা তাকে যে প্রজ্ঞা দিয়েছিলেন, যে জ্ঞান দিয়েছিলেন, যে যোগ্যতা দিয়েছিলেন, সেটি এভাবে ইতিহাসে জ্বলজ্বল করছে আজকের যুগে। এরপরে আহ খলিফার ভাতা নির্ধারণ প্রসঙ্গে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্বভার গ্রহণের পর বেশ কিছুদিন বেতন ভাতাহীন ছিলেন। নিজের ব্যবসার আয় থেকে যা আসতো তাতে সংসার চলতে কষ্ট হতো। খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ব্যবসাও ঠিক মতো করতে পারতেন না। এমত অবস্থায় অনেকের মতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে তার নিজের মতামত উপস্থাপন করলে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা মেনে নিয়ে বায়তুল মাল হতে শুধু নাস্তা ও রাতের খাবারের জন্য প্রয়োজনীয় উপকরণ বেতন ভাতা হিসেবে গ্রহণ করেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সবাই স্বাধীন পেশা হিসাবে ব্যবসাকে বেছে নিয়েছেন। তাদের মধ্যে সবাই নিয়েছেন এমন না। কৃষিকাজ, পশুপালন, ওই সময়ের তৎকালীন যে সমস্ত বৃত্তি বা পেশা ছিল, তারা কোনো না কোনো কাজে সংযুক্ত ছিলেন। অর্থাৎ
কারোর প্রতি নির্ভরশীল জীবন যাপন করাটা, হাত পেতে খাওয়াটা তারা খুবই পছন্দ করেছেন। ইসলাম সেটাকে অপছন্দ করেছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার বৃত্তি বা পেশা থাকবে। সেই পেশাটা হতে পারে চাকরি, হতে পারে ব্যবসা, হতে পারে কৃষিকাজ, হতে পারে উৎপাদন আয়বর্ধক বা উপার্জনমূলক যে কোনো কাজ। আমরা এসব ঘটনা থেকে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আল্লাহর নবীর সাহাবীরা কারো ঘাড়ে বসে খাননি, কারো প্রতি নির্ভরশীল হননি, হাত পেতে খাননি। তারা পরিশ্রম করেছেন, পরিশ্রম প্রিয় মানুষ ছিলেন। এরপর কাদেসিয়া যুদ্ধের কিছুক্ষণ পূর্বে মুসলমানদের নাস্তানাবুদ করতে সাররা অঞ্চলে সমবেত হয়েছিল। এ সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা ও আলী রাদিয়াল্লাহু তাআলাকে মদিনায় স্থলাভিষিক্ত করে মুসলিম সৈনিকের নেতৃত্ব দিয়ে সাররা জলাশয়ে মিলিত হতে যান। আমর ইবনুল আস ইসলামী ফৌজ নিয়ে আজনাদিনে পৌঁছালে রোমের আর্তাবুল তাকে বলেছিলেন যে 3 অক্ষরের নামেরই কারো পক্ষে সম্ভব এ জয় করা, নতুবা কেউ এই একখণ্ড জমিও জয় করতে পারবে না। আমার আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি লিখে এ ঘটনা জানালে তিনি জনতার সাথে পরামর্শ করে আলী রাদিয়াল্লাহু তাআলাকে মদিনায় স্থলাভিষিক্ত করে রওনা দেন। খলিফা ওমর তার জীবনের সর্বশেষ হজ করতে উম্মুল মুমিনিনদের সঙ্গে করে নিয়ে রওনা হন এবং ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলাকে মদিনায় তার স্থলাভিষিক্ত করেন। এর মানে যে মদিনাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবী ছিলেন, কিন্তু খলিফারা তাদের অভিযান বা রাষ্ট্রীয় কাজের অনুপস্থিতিতে তাকে বারবার আহ খেলাফতের দায়িত্ব দিয়েছেন। এবং সেটি কখন ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়কালে, এবং তারপরে কিন্তু আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা গেছেন। সুতরাং মানে এই ঘটনার মধ্য দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র পরিচালনার, খেলাফতের দায়িত্ব পালনের যে যোগ্যতার প্রমাণ পাওয়া যায়, বিচারিক কার্যক্রমের দূরদর্শিতার যে প্রমাণ পাওয়া যায়, পাশাপাশি সকল খলিফার মাঝে বা অন্ত যে সুদৃঢ় সম্পর্ক সেটিরও প্রমাণ পাওয়া যায়, এবং তারা যে কেউ ক্ষমতা লোভী ছিলেন না, পরস্পরের প্রতিযোগী ছিলেন না, সে কথাগুলোই এই ঘটনার মধ্যে দিয়ে বোঝা যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে যে ওমর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে 23 হিজরি জিলহজ মাসে সকলের ঐক্যমতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নিয়ে খলিফার আসনে বসানো হয়। এ সময় সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, আমি আল্লাহ, তার রাসূল এবং পরবর্তী উভয় খলিফার আদেশ অনুযায়ী আপনার নিকট বায়াত হচ্ছি। এরপর আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বায়াত হলেন। অতঃপর মুহাজির, আনসার, সেনাপ্রধান, সাধারণ মুসলিমগণ তার কাছে বায়াত গ্রহণ করলেন। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ববর্তী খলিফাদের সাথে তার সম্পর্ক, তার আনুগত্য, তার সম্মান, এই সবগুলোই আমাদের কাছে, সম্মানবোধ আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। শিয়ারা যে মিথ্যা অভিযোগ যুগ যুগ ধরে বলে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তার পরিবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরই খলিফা হওয়ার কথা ছিল, তাকে বঞ্চিত রেখে 3 জন খলিফা হয়েছে, আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আসলে তাদের এই অভিযোগ এখানে মিথ্যা বলা মানে প্রমাণিত হয়। কারণ খোলাফায়ে রাশেদিনের মনোনয়ন, বায়াত গ্রহণ এবং দায়িত্ব পালন সবগুলোই ছিল তৎকালীন আল্লাহর নবীর সম্মানিত সাহাবীদের সম্মিলিত সিদ্ধান্তের আলোকেরই প্রতিফলন। সুতরাং তারা পরস্পরের সহযোগী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই সুমহান রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার, মুসলিম উম্মাহর এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পালনের জন্য। কোরআনের সংকলনে আলী রাদিয়াল্লাহু তাআলার ভূমিকা। কোরআন সংকলন এবং এর তেলাওয়াতকে এক এবং অভিন্ন করার উদ্দেশ্যে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসার ও মুহাজির সাহাবাদের সমবেত করলেন। এই দলের শীর্ষে নাম ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সাহাবাদের এই বিষয়ে গবেষণা ও চুলচেরা বিশ্লেষণের আহ্বান জানান। সেদিন সাহাবারা সবাই এই বিষয়ে একমত পোষণ করেন। এ কাজ শেষে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
নানা জনের লিপিবদ্ধ কোরআনের কপি জ্বালিয়ে দেওয়া শুরু করলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা ওসমানের কাজে কাউকে সমালোচনা করতে শুনলে বলতেন, তোমরা খলিফার উগ্র সমালোচনা করো না, তার ব্যাপারে ভালো ছাড়া মন্দ বলো না। কোরআন সংকলনের এই কাজ তিনি একা শুরু করেননি, এ কাজে আমাদের সকলের সম্মতি ছিল। কসম আল্লাহর, আমি তার জায়গায় থাকলে আমি ওই কাজটি করতাম। অর্থাৎ কোরআনের অন্যান্য যে ড্রাফট কপি সেগুলো বিভ্রান্তি তৈরি করতে পারে, সেজন্য সেগুলোকে পুড়িয়ে দিয়ে মূল কপিটা রেখে সেটা সেই সময় ৭টা বা ৮টা কপি করা হয়েছিল এবং মুসলিম প্রভিন্সগুলোকে, যে সমস্ত প্রদেশ ছিল সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর মূল কপিটা মদিনাতে ছিল। তো আজও সেজন্য আমরা দেখি যে কোরআনের পুরনো কপি হলে সেটাকে মাটিতে পুঁতে ফেলা অথবা পুড়িয়ে ফেলা, কারণ এটা যেন পায়ের নিচে পড়ে অসম্মানিত না হয়। এটাকেই ফতোয়া হিসেবে নেওয়া হয়েছে। তারপরে পূর্ববর্তী খলিফাদের প্রতি আলী রাদিয়াল্লাহু তাআলার নিরঙ্কুশ আনুগত্য ছিল, যেটা আমি আগে বলছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা ১.৫ মাস আগের ঘটনা। জুল মারওয়া নামক স্থানে বিদ্রোহীরা জমায়েত হলে তাদের কথা শোনার জন্য খলিফা আলীকে প্রেরণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে মিলিত হয়ে বলতেন, তোমাদের আল্লাহর কিতাব দেওয়া হবে, এর আলোকেই কেবল তোমরা কাউকে দোষী সাব্যস্ত করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথার সাথে একমত হলো। এক পর্যায়ে বিদ্রোহীরা মোর্চার সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলার সন্ধিতে উপনীত হন, কিন্তু সাবেই একটা ধর্মীয় গোষ্ঠী ছিল বিভ্রান্ত। তারা নানাভাবে ফিতনা উস্কে দিলে এবং এক পর্যায়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। সেটা দীর্ঘ ঘটনা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা ঘেরাও করে সাহাবীরা সে সময় বিদ্রোহীদের মদিনা থেকে বের করে দিতে মনস্থ করেন, কিন্তু খলিফা এতে রাজি হলেন না, কারণ তিনি কোনো অবস্থায় রক্তাক্ত সন্ধান চাচ্ছিলেন না। এ সময় বড় বড় সাহাবারা আহ তাদের পুত্রদের ওসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়ির নিরাপত্তার জন্য নিযুক্ত করেন। এর সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এ সকল পুত্রগণ সে সময় খলিফা ওসমানের কাছাকাছি ছিলেন। অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ছিল সাহাবাদের মধ্যে আন্তঃকন্দল নয়, বরঞ্চ চক্রান্তকারী সাবেয়ীদের আহ, মানে বিদ্রোহের কারণেই তিনি শহীদ হয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার অবরোধকালে খলিফার আশপাশে ছিলেন। খলিফার বাসায় পানি সরবরাহ বিঘ্ন ঘটলে আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনের ঝুঁকি নিয়ে ৩ মশক পানি সেখানে প্রেরণ করেন, কিন্তু সে পানি পৌঁছাতে গিয়ে কয়েকজন গোলাম সেদিন বিদ্রোহীদের হাতে আহত হয়েছিলেন। আহ ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকাল এবং অবরোধের সময় আলী রাদিয়াল্লাহু তাআলার অবস্থান কি ছিল? এদিকে বিদ্রোহীদের একের পর এক চক্রান্ত, দ্রুত পরিস্থিতির অবনতি হতে থাকে। একসময় খবর আসে যে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার সময় সাহাবা পুত্রদের নিকট ধেয়ে যান, তাদের জিজ্ঞেস করেন তারা থাকতে কিভাবে খলিফাকে শহীদ করা হলো। বিদ্রোহীদের প্রতিরোধ করতে গিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আহত হয়েছিলেন। তিনি সাহাবী পুত্রদের ভর্ৎসনা করে সেখান থেকে বের হয়ে যান আর বলতে থাকেন, তোমাদের উপর কিয়ামত পর্যন্ত আল্লাহর অভিশাপ। হে আল্লাহ, আমি ওসমানের রক্ত থেকে তোমার কাছে দায় মুক্তি চাচ্ছি। না আমি তাকে হত্যা করেছি, আর না আমি তাদেরকে প্ররোচিত করেছি। আসলে সেই সময় আহ মানে চক্রান্তকারী কাফির মুশরিকদের চতুর্মুখী ষড়যন্ত্র মুসলিম উম্মাহর এই মহান খলিফার শাহাদাতের পিছনে কাজ করেছিল। সে সময় যেমন নবী সাল্লাহ ইসলামের জীবনে যেমন তাকে নানা চক্রান্তের মধ্যেই পার করতে হয়েছে। আমরা জানি যে মক্কায় 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য শত্রুদের মোকাবেলা করে সেখানে থেকেছেন, ইসলামের কাজ করেছেন। মদিনায় এসে 10 বছর তিনি প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব ধরনের বাধার মুখেই তাকে ইসলামী রাষ্ট্রের পরিচালনা করতে হয়েছে। মদিনায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 বছরে বড় বড় অনেকগুলো যুদ্ধ এবং অভিযান চালাতে হয়েছে, যেগুলো আমরা জানি। ঠিক তেমনই ভাবে এই বাধা, এই প্রতিবন্ধকতা, এই চক্রান্ত, এই ষড়যন্ত্র থেমে যায়নি, যেটা খোলাফায়ে রাশেদুন ফেস করেছেন। এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবে এক এক করে 3 জন শাহাদাত বরণ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ কোরআন তেলাওয়াত অবস্থায় বাসায় অবরুদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। এভাবে ইসলামের এই মহান খলিফাদের প্রতি ইসলামদ্রোহী এই মানুষগুলো এই অবিচার করেছে। আজও আজও সারা দুনিয়াতে খোদাদ্রোহীদের, ইসলাম বিরোধীদের চক্রান্তের শিকার, এবং এই চক্রান্ত মোকাবেলা করেই এর মধ্যেই প্রজ্ঞা, হিকমা, কৌশল দিয়ে চলে আসছে এবং চলতে হবে।
খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনের চরম হুমকির মুখে খবর পেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা ছুটে গিয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। ততক্ষণে তিনি শহীদ হয়েছেন। বাড়িতে এসে দরজার খিল খুলে দিলেন। পিছনে এসে একদল লোক মানুষ তার কাছে ছুটে এলেন। তার দরজায় কড়া নাড়তে তিনি দরজা খুললেন। ওসমান রাদিয়াল্লাহু শূন্যতা পূরণে এই মুহূর্তে মুসলিম বিশ্বের একজন খলিফা দরকার। উপস্থিত জনতা আলী রাদিয়াল্লাহু দ্রুত দায়িত্ব নেওয়ার অনুরোধ করেন, কিন্তু তিনি খলিফা হতে চান না। অনেক পীড়াপিড়ির এক পর্যায়ে তিনি রাজি হন, বলেন যে তোমরা যখন চাচ্ছই তখন গোপনে কেন, প্রকাশ্যে বায়াত হোক, সকলে মসজিদে চলো। সুতরাং এমনটাই হলো। ওখানকার লোকেরা তার বায়াত নিতে হুমড়ি খেয়ে পড়ল। অর্থাৎ এক দুঃসময়ে তিনি দায়িত্ব নিলেন, মুসলিম উম্মার এই মহান দায়িত্ব কাঁধে নিলেন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সাথে আহ, সংক্ষেপে হলেও সংক্ষেপে হলেও আজকের যে পর্বটি আলাপ করলাম সেটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহ, মানে খেলাফত লাভ এবং এই খেলাফতের দায়িত্ব লাভের পরিবেশটা মুসলিম উম্মার কি ছিল সেটা নিয়ে বলতে চেষ্টা করেছি। তো আজকে হয়তো ঈদ পরবর্তী আপনাদের উপস্থিতি কম আছে, আমি আশা করি আগামী ক্লাসে আপনাদেরকে আরো বেশি পাবো। আর আজকে যতটুকু বলছি এটুকু আপনারা, আমি স্লাইডটা দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখবেন আশা করি। আর আমি আবারও বলছি যে আমাদের ক্লাসের ডিউরেশন আপনাদেরকে খুব বেশি ইয়ার সুযোগ করে না দিলেও আপনারা নিজেরা একটু চর্চা করবেন, পড়বেন। আর আমি আজকে যতটুকু আলোচনা করলাম এর মাঝে যদি আপনাদের কোশ্চেন থাকে, দু চারটা প্রশ্নের উত্তর আমি দিতে পারি। আমি বলে আমার আলোচনা শেষ করছি। আর যারা আসসালামু আলাইকুম। আসেননি তাদেরকে আগামী ক্লাসে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আগামী ক্লাসে উপস্থিতির ব্যাপারে বলবেন, যেন সবাই উপস্থিত থাকে। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন প্লিজ। স্যার বলছি যে আলী রাদিয়াল্লাহু আনহু মানে উনি সর্বমোট কতগুলো যুদ্ধে মানে অংশগ্রহণ করেছেন এটা একটু জানাচ্ছি। কতগুলো? যুদ্ধতে মানে উনি অংশগ্রহণ করতে, ইসলামের যে যুদ্ধগুলো হয়েছিল। আচ্ছা আচ্ছা, এখানে আমি মানে সংখ্যাটা এক্সাক্ট এভাবে না বলে আমি যতটুকু আপনাকে বলতে বলতে পারি এবং যেটা সঠিক সেটা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি জানেন যে যুবকদের মধ্যে বা কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। তো তিনি সেই সময় থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ, মানে ইন্তেকাল পর্যন্ত, যেমন সকল যুদ্ধে সকল অবস্থানে তিনি সাথে ছিলেন, বড় বড় যুদ্ধগুলোতে সবসময় সাথে ছিলেন। ইভেন আপনার হিজরাতে রাতে হিজরাতে রাতে নবী সাল্লাহ আসলামের উপরে যে আমানত ছিল তার কাছে, কাফের মুশরিকদের যারা তাকে মেরে ফেলতে আসছে তাদেরই আমানত ছিল নবীজির কাছে, সেই আমানতগুলো পৌঁছে দেবার জন্য নবীজির বিছানায় জীবনের ঝুঁকি নিয়ে যিনি চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। শুধু যুদ্ধই না, নবীজির পিছনে ছায়ার মতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো যে সাহাবারা ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে হলো অন্যতম। এবং আপনারা জানেন যে তার বাবা আবু তালিব তিনিও ছায়ার মতো ছিলেন। এবং মদিনাতে এসে যতগুলো যুদ্ধ হয়েছে সব যুদ্ধে তিনি নবীজির সাথে ছিলেন। অনেক অভিযানে তিনি নবীজির প্রতিনিধিত্ব পক্ষ থেকে গিয়েছেন। আর এর বাইরে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ সকল খলিফার সময়কালে, অর্থাৎ নবীজির 10 বছর, মদিনার 10 বছর এবং আহ তিন খলিফার এই সময়গুলোতে যত যুদ্ধ বা বিগ্রহ হয়েছে তার উল্লেখযোগ্য গুলোতেই তিনি অংশগ্রহণ করেছেন। কোন কোন যুদ্ধের সময়, ওই যে আমি বললাম যে যে সমস্ত যুদ্ধে তাকে মদিনায় খেলাফতের দায়িত্ব পালন করতে হয়েছে সেগুলোতে তিনি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনারা একটু আগে শুনেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময়, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় আহ, একাধিক বেশ কিছু যুদ্ধে তিনি মদিনার খলিফার দায়িত্বে ছিলেন, ভারপ্রাপ্ত খলিফা ছিলেন। সুতরাং এ ধরনের রাষ্ট্রীয় দায়িত্বে বাধ্যবাধকতা ছাড়া তিনি সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন।
এবং অভিযানগুলোতে যেখানে নবীজি পাঠিয়েছেন সেখানে তিনি গেছেন। এক্সাক্ট সংখ্যাটা একটু দেখে নিতে হবে। এই আর কি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি জি। জি জি জি। আর কারো কোনো কথা? আমাদের ইন্ডিয়ার যে বোন আছেন উনি কি আজকে আছেন? আজকে উনি নেই মনে হয়। আমরা দোয়া করি ওনারা, আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক। আর ইন্ডিয়াতে যে আজকে বড় ধরনের প্লেন দুর্ঘটনা হলো, আমরা আহ, তাদের জন্য দোয়া করি যারা ঈমান নিয়ে বিদায় নিয়েছেন। অন্যদের প্রতি মানবিক সহমর্মিতা থাকলো। আজকের প্রোগ্রাম থেকে আমরা সেগুলো জানাচ্ছি। তো হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আপনারা কষ্ট করে ঈদের ইমেজ থাকার মধ্যে ক্লাসে উপস্থিত হয়েছেন, এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাদের কোর্স তো প্রায় শেষের দিকে। আমি আশা করি আপনারা স্টাডি গুলোকে, পিছনের গুলোকে একটু রিক্যাপ করবেন। আগামী ক্লাসে দেখি পিছনের কিছু রিক্যাপিং থাকবে। ইনশাল্লাহ আমরা কোর্স শেষে খোলাফায়ে রাশেদিনের জীবন এবং তাদের কর্ম সম্পর্কে আমরা একটা ধারণা নিয়ে এই কোর্স শেষ করবো ইনশাল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।